আরে এই তুই কি করছিস এটা? এই তোমার কি হয়েছে? আরে আমার প্রচন্ড পেটে ব্যথা করতেছে। আরে উঠো না, উঠো। আর আমি উঠতে পারছি না তো, তুমি যাও তাড়াতাড়ি কি ডাক্তার নিয়ে আসো। আরে কি বলতেছো তুমি? তুমি উঠো না, উঠো। আমি আর তোমাকে বললাম তো আমি উঠতে পারতেছি না, তুমি যাও না, গিয়ে ডাক্তার নিয়ে আসো জলদি। আরে তোমাকে নিয়ে যাবো আমি ডাক্তারের কাছে, চলো। আরে তুমি কি কথা বুঝো না? আমি বলছি যে আমি উঠতে পারছি না, পেটে প্রচন্ড ব্যথা পেয়েছি, তুমি যাও না প্লিজ, ডাক্তার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই এই কাতার মেয়ে, এই দরজা খুল। আরে তোমাকে আমি বললাম যে আগে গিয়ে ডাক্তার নিয়ে আসো, আমার পেটে খুব ব্যথা করছে, যাও না, আমার খুব কষ্ট হচ্ছে তো, যাও প্লিজ। দাঁড়াও জান, আমি এই কাজের মেয়েটাকে শাস্তা দিব। এই দরজা খোল, খোল বলছে। এই এই কি এত? তুই কি করছস? এই তুই কি করছস? তুই জানিস না আমার স্ত্রী প্রেগনেন্ট? তুই জানিস না? তুই এটা কি করলি? স্যার আমি কিছু করি নাই, আমি একটা বিলাই মারতে গেছিলাম। এই তুই বিড়াই মারতে গেছস না? তুই বিড়াই মারতে গেছস? তুই জানিস আমার স্ত্রী প্রেগনেন্ট? তুই সাবধানে ইয়ে করবি না? বল, সাবধানে করবি না? কথা বল, তুই কেন এমন করছিস? স্যার স্যার আমি ব্যথা লাগতেছে স্যার, আমি সত্যি কথা কইতেছি স্যার, ম্যাডাম প্রেগনেন্ট না। মানে তোর ম্যাডাম প্রেগনেন্ট না? মানে তুই কি বলতেছস? স্যার আমি যা কইতাছি সত্যি কইতাছি, আপনি তো গত 8 মাস ধরে বাসায় ছিলেন না, কাজের জন্য বাইরে ছিলেন, এই জন্য আপনি কিছু জানেন না। আপনি যখন ম্যাডাম রে কালকে কইতাছিলেন আপনি বাসায় আইবেন, তখনই ম্যাডাম এই প্ল্যানটা করছিল। ম্যাডাম প্রেগনেন্ট সাজার নাটক করতেছে স্যার, আর ম্যাডাম আমারে কইছে আমি যদি এটি আপনারে কই তাহলে আমারে মাইরেই লাইব, তাই আমি লাঠিটা ইচ্ছা করে মারছি, আমার এবারের মতো মাফ করে দেন। এই শোন, যদি তোর কথা সত্য হয় তাহলে তো তুই বাঁচলি, আর যদি তোর কথা মিথ্যা হয়, কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে। ও তো ডাক্তারের কাছে গেছে, আর ডাক্তারও তো আমাকে বলেছে ও প্রেগনেন্ট। আমি তো কিছুই মিল পাচ্ছি না, এখন কি করি? আচ্ছা যাক, আমি দেখতেছি বিষয়টা। আমি এখন ওরে বলে যাচ্ছি যে আমি ডাক্তার নিয়ে আসতেছি, দেখ ও কি করে। কিন্তু আমি যাব না, আমি আড়াল থেকে সব কিছু শুনবো। তুই থাক, হ্যাঁ, আমি গেলাম। আচ্ছা স্যার। জান, তোমার খুব কষ্ট হচ্ছে না? আচ্ছা শুনো, আমি ওই মেয়েটাকে ভালো করে বকা দিছি। শুনো না, ওর কোনো দোষ নাই, বুঝছো? ওই যে আমাদের বাসার বিড়ালটা আছে না, বিড়ালটা অনেক ঝামেলা করে। ও বিড়াল মারতে গেছে আর তোমার পায়ের নিচে পড়ছে। তুমি একটু কষ্ট করে উঠো তো, আমি উঠো। উঠতে পারছি না, তুমি যাও না, একটু ডাক্তার নিয়ে এসো। সে কখন বললাম তোমাকে, আমার খুব কষ্ট হচ্ছে, যাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি ডাক্তার নিয়ে আসতেছি। হ্যাঁ, তুমি থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তুমি। সালমা, এই সালমা। জি ম্যাডাম। এই তোর স্যার তোকে কি জিজ্ঞেস করছে, সত্যি করে বল তো। তেমন কিছু না ম্যাডাম, এমনি আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি লাঠি মেলা মারছি কেন। আমি কইছি ম্যাডাম আমি ইচ্ছা করে মেলাই নাই, আমি বিড়ালে মারতে গেছিলাম। তুই আমাকে সত্যি বলছিস তো সব কথা? হ ম্যাডাম আমি সত্যি কইতাছি। শোন, তোর স্যার আর মাত্র 2 দিন বাসে থাকবে, এই 2 দিন যেভাবেই হোক আমি আমার অভিনয় চালিয়ে যাব। ও বুঝতেই পারবে না আমি যে প্রেগনেন্ট না। কিন্তু তোর কাছে যদি কোনো কিছু জিজ্ঞেস করে আর তুই যদি মুখ খুলিস, তাহলে তো তোর কী করব আমি সেটা তুই ভালো করে জানিস। সো আমি যেটা বলবো সেটা তোর শুনতে হবে। তোর স্যার এখন আমার জন্য ডাক্তার নিয়ে আসতে গেছে, আর ও তো জানে না আমি যে সত্যি সত্যি প্রেগনেন্ট না। যাই হোক, ওকে আমি কোনোভাবেই বুঝতে দিব না। আর তোকে আমি আবারও বলছি, কান খুলে শুনে রাখ, ও যেন কোনোভাবেই কিছু টের না পায়। যা নিজের কাজে যা। আচ্ছা ম্যাডাম, কোনো কিছু টের পাইবো না। যা যা। ও আচ্ছা, তার মানে কাজের মেয়েটা যেটা বলছে সেটাই ঠিক। ও প্রেগনেন্ট না, ও আমার সাথে ধোঁকাবাজি করতেছে, প্রেগনেন্টের অভিনয় করতেছে। তার মানে ডাক্তারকেও সে টাকা দিয়ে কিনে রাখছে। কিন্তু
সে আমার সাথে এই অভিনয়টা কেন করতেছে? অবশ্যই আমাকে জানতে হবে। দেখি। তাবিন, আরে কি ব্যাপার, তুমি চলে আসছো? ডাক্তার কই? ডাক্তার নিয়ে আসোনি? আরে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, আমার অনেক কষ্ট হচ্ছে, পেটে খুব ব্যথা করছে। আমার কি মনে হয় জানো, আমাদের বাবুটা মনে হয় আর থাকবে না। তুমি ডাক্তার আনলে না কেন? আরেকটু অপেক্ষা করো, ডাক্তার ঠিকই চলে আসবে। একটু অপেক্ষা করো না। আমি তোমাকে এতবার করে বললাম, তুমি বাসা থেকে বের হলে। কি করবো এখন আমি? আমি তো হাঁটতে পারছি না। না হলে আমি নিজেই ডাক্তারের কাছে যেতাম। তুমি আবার গিয়ে দেখো না ডাক্তার আসে কিনা। চুপ করো, আর একটিও মিথ্যা কথা বলার চেষ্টা করো না। তুমি কি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না আমি ঠিক করে জেনে গেছি। তুমি তোমার পেট থেকে বেলুনটা বের করো। আরে কি বলছো তুমি? দেখো, তোমার মতো ভুল হচ্ছে। বিশ্বাস করো, আমি সত্যি প্রেগনেন্ট। আমি কেন মিথ্যে অভিনয় করব? শোনো, আর একটি কথা বলারও চেষ্টা করিও না। তোমাকে যা বলছি তাই করো। আমাকে বাধ্য করো না, আমি নিজ হাতে তোমার বেলুনটা বের করি। শোনো, তুমি আমার কথাটা একবার শোনো প্লিজ। আমি তোমার কথা কি শুনবো? কাজের মেয়েটি আমাকে সব কিছু খুলে বলেছে। তুমি তুমি যে প্রেগনেন্টের অভিনয় করতেছো সব কিছু আমাকে খুলে বলেছে। বলো, এই অভিনয় তুমি কেন করতেছো? আর বেলুনটা খোলো। হ্যাঁ, তোমাকে কাজের মেয়েটা যা বলেছে একদম ঠিক বলেছে। আমি প্রেগনেন্ট না, প্রেগনেন্টের অভিনয় করেছি শুধুমাত্র। অভিনয়? কেন তুই অভিনয় করলি? কেন তুই এত বড় নাটক করলি আমার সাথে? বল। কেন করবো না বলো তো? আমি দিনের পর দিন কত কিছু সহ্য করেছি। আমি তোমাদের গ্রামের বাড়িতে গেলে তোমার বাবা মা সবসময় আমাকে প্রেশার দেয়। আমি বাবু নেই না কেন, বাবু কবে হবে, সবার বাচ্চা হচ্ছে, আমার কেন হচ্ছে না। আশেপাশের লোকজন পর্যন্ত আমাকে নানান ধরনের কথা বলে। আমি নাকি বান্ধা মেয়ে, আমার নাকি কখনো বাচ্চা হবে না। আর তারা কি এটা বুঝতে পারে না, এখনকার মেয়েদের বিয়ে হওয়ার সাথে সাথে যে বাচ্চা হয় না, তারা পড়াশোনা করে, নিজেরা গ্রাজুয়েট কমপ্লিট করে, নিজেদের পায়ে দাঁড়ায়, চাকরি বাকরি করে, তারপর বাচ্চা নেওয়ার চিন্তা করে। আর আমার কি না, বিয়ে হওয়ার 6 মাস যেতে না যেতেই আমাকে তোমরা প্রেশার দিতেই আসো, বাচ্চা হবে না কেন, বাচ্চা হচ্ছে না কেন। আমি কত সহ্য করব বলো তো? আমিও তো একটা মানুষ, আমারও তো কিছু সকাল্লাদ আছে, তাই না? আর তাছাড়া তুমিও তো সারাদিন বাইরে থাকো, অফিসের কাজে কত জায়গায় যাও তুমি। আমি সারাক্ষণ এইসব নিয়ে চিন্তায় থাকতে হয় আমাকে, কখন আবার কে কি বলবে না বলবে। আর তার জন্যই আমি এই নাটকটা করেছি। তাছাড়া আমার তো তোমার জন্য কষ্ট হয়, তুমি তো আমার স্বামী, তাই না? তুমি সারাদিন সব দিক একসাথে তোমার সামলাতে হয়, বাইরে ঘরে কত কাজ করো তুমি। তাই আমি ভেবেছিলাম আমার গ্রাজুয়েট কমপ্লিট হলে আমি একটা জব করব, তারপর দুজন মিলে না হয় সংসারের দায়িত্ব নিব। আর তাই আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাইনি, কিন্তু চারদিকের এত প্রেশারে আমি আর পারছিলাম না, তাই আমি এই অভিনয়টা করেছি। এখন তুমিই বলো, আমি কি অনেক বড় ভুল করেছি? না, আসলে তুমি কোনো ভুল করনি। কাজের মেয়েটা আমাকে বলার পর আমার আসলে মাথাটা ঠিক ঠিক থাকেনি। আমার মাথা পুরো রক্ত উঠে গেছে যে আমার স্ত্রী আমার সাথে এত বড় ধোঁকাবাজি কেন করবে। আসলে আমি কখনোই চিন্তাও করিনি যে তুমি এত প্রেশারের মধ্যে আসো। আমি কখনো তোমাকে জিজ্ঞাসা করিনি যে তোমার ইচ্ছা কি, তুমি কি চাও। তুমি যে পড়াশোনা করে আমার পাশে দাঁড়াতে চাও, আমি একটা দিন এই জিনিসটা চিন্তা করিনি। তুমি আমাকে মাফ করে দাও। আসলে তুমি অনেক চাপে পড়ে এই কাজটা করছো, সেটা আমি বুঝতে পারি নাই। কাজের মেয়েটা আমাকে বলার পর না আমি নিজেকেও ঠিক রাখতে পারি নাই। তুমি আমাকে মাফ করে দাও। আর শুনো, তুমি এরকম অভিনয় করতে হবে কেন? তুমি আমাকে বললেই তো হতো যে দেখো আমি আমি পড়াশোনা করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি আমাকে বললেই হতো। তোমাকে আমি কিছু বলার জন্য কখনো সময় পেয়েছি বলো? তোমার কাছ থেকে তো আমি একটা মিনিট কখনো সময় পাইনি, তাই আমি তোমাকে কিছু বোঝাতে পারিনি। আর শোনো, তুমি আমার কাছে মাপ চাইতে হবে না, তুমি যে এখন বুঝতে পেরেছো এটাই অনেক। হ, বাদ দাও, এসব আর মনে করিও না। আমি আব্বা আম্মাকে বলবো নি বিষয়টা। হ্যাঁ, চলো ভিতরে যাই।